আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এসএসসি 25 ব্যাচের জন্য স্পেসিফিক ভাবে বানানো। এসএসসি পরীক্ষাতে যদি তুমি গোল্ডেন এ প্লাস পেতে চাও তাহলে এই লাস্ট মোমেন্টে এসে দাঁড়িয়ে তোমার কনসিস্টেন্সি ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। ওয়াই কনসিস্টেন্সি? দেখো, এসএসসিতে মোটামুটি রেজাল্ট করা খুবই ইজি, কিন্তু তুমি যদি গোল্ডেন এ প্লাস পেতে চাও অর্থাৎ সবগুলা সাবজেক্টে ভালো করতে চাও তাহলে তোমাকে সবগুলা সাবজেক্টে নলেজেবল হতে হবে। সবগুলা সাবজেক্টে পারফর্ম করার মতো একটা সুন্দর রুটিন মেইনটেইন করে তোমাকে পরিপূর্ণভাবে লাস্টের এই 3 মাস থেকে 3.5 মাস প্রপারলি রিভিশন দিতে পারতে হবে। সো এই জন্য একটা রুটিন তৈরি করে সেটা মেইনটেইন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তোমরা হয়তো অনেকেই একা একা রুটিন তৈরি করার চেষ্টা করো কিন্তু তৈরি করতে পারো না, প্রপারলি হয় না। প্রপারলি রুটিন না হওয়ার কারণে দেখা যায় কি যে তুমি ওই প্রপার রুটিন না থাকার কারণে সাবজেক্টগুলোকে ভালো মতো পরিপূর্ণভাবে পড়াশোনা করতে পারতেছো না। সো কিভাবে রুটিন তৈরি করে কিভাবে পড়াশোনা করলে একদম তোমার লাস্টেই 3 থেকে 3.5 মাসে পড়াশোনা একদম পারফেক্টলি গুছিয়ে যাবে তার একটা প্রপার ধারণা দিব আমি এই টোটাল ভিডিও জুড়ে। তোমার যদি টার্গেট গোল্ডেন এ প্লাস হয় তাহলে তুমি এই ভিডিওটা থেকে আইডিয়া নিয়ে এখনই তোমার একটা রুটিন তৈরি করবা এবং সেই রুটিনটা আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে পোস্ট করতে পারো। আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে দেয়া থাকবে। সো আমাদের ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপে পোস্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমার ওই রুটিনটা দেখে সেখানে ফিডব্যাক দেওয়ার, ঠিক আছে? এবং এই রুটিনটা দেখে তুমি শুধুমাত্র রুটিন তৈরি করবা না, জাস্ট একদম আগামী 3 মাস নিজের কাছে প্রতিজ্ঞা করবা যে কি এই রুটিনটা তুমি একদম মেইনটেইন করে টানা পড়াশোনা করবা। সো চলো কিভাবে রুটিন তৈরি করতে হয় এবং সেটা ফিল আপ করতে হয় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি। আমি সবসময় বিশ্বাস করি যে পড়াশোনা করার ক্ষেত্রে পড়াশোনার তুমি যদি স্লটে ভাগ করে পড়ো তাহলে এটা সবচেয়ে বেস্ট আউটপুট দেয়। স্লটে ভাগ করে বলতে কি বোঝায়? তুমি ডেইলি যখন পড়াশোনা করবা তখন 2 বার পড়তে বসবা, একবারে না। একবারে তুমি যদি টানা পড়াশোনা করো তার চেয়ে বেটার হয় যদি তুমি ব্রেনকে একদিনে 2 বারে পড়াশোনাটা ইনপুট দিতে পারো, তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। এখন জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করে, আমি ধরে নিলাম তুমি প্রতিদিনে 24 ঘন্টার ভিতরে 3টা স্লটে ভাগ করছো, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। প্রথম 8 ঘন্টা তুমি ঘুমের জন্য ব্যয় করো, পরের 8 ঘন্টা তুমি ক্লাস প্লাস কাজের জন্য, ক্লাস প্লাস নিজের কাজ। সো ক্লাস মানে হচ্ছে কোচিংয়ে যাও, অনলাইন ক্লাস করো, যেটাই করো। আর পরের 8 ঘন্টা এটা হচ্ছে সেলফ স্টাডি বা পড়াশোনার জন্য ব্যয় করো। সো এই হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট তোমার টাইম ম্যানেজমেন্টের একটা প্রপার শিডিউল। এভাবে তুমি টোটাল টাইমটাকে ব্যালেন্স করো। এবার আমি ধরে নিলাম যে তুমি এই প্রথম ঘুমের যে 8 ঘন্টা এটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত, এই টাইমের ভিতরে তুমি কভার করো। এখন যেহেতু তোমার ফিজিক্যাল কোচিংয়ে যে ক্লাস করার একটা থাকতে পারে, অনলাইন ক্লাস থাকতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনলাইন ক্লাসগুলো বিকালে হয়। সো যেহেতু অনলাইন ক্লাসগুলো বিকালে হয় আমি ধরে নিলাম সকালে তোমার ফিজিক্যাল কোচিং আছে কিংবা নাই। যদি কোচিং থাকে সেটা এই 8 ঘন্টার ভিতরে আছে, যদি না থাকে তাহলে সকালবেলা তুমি প্রতিনিয়ত চেষ্টা করবা 3 ঘন্টা পড়াশোনা করতে অ্যাটলিস্ট। সকালবেলা 3 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনা করতে। সো আমি তোমাকে 2টা সেশনে পড়াশোনা করার জন্য উপদেশ দিব। সেটা হচ্ছে সকালবেলা যদি তুমি 3 ঘন্টা পড়াশোনা করো অ্যাটলিস্ট, এই 3 ঘন্টা কিন্তু সেলফ স্টাডি, নিজে পড়াশোনা করা সকালবেলা। সো তুমি যদি নিজে সকালবেলা 3 ঘন্টা অ্যাটলিস্ট পড়াশোনা করো, সেটা কোন টাইম লাইনে হতে পারে? সকাল 8টা থেকে 3 ঘন্টা মানে 11টা, এই টাইম লাইনে হতে পারে। বিকালবেলা তুমি কোচিংয়ে গেলা, অন্যান্য কাজ করলা বা অনলাইন ক্লাস করলা। এবার চেষ্টা করবা রাত্রেবেলা সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই টাইম লাইনে আরো 3 ঘন্টা টানা পড়াশোনা করতে। সো তুমি রেগুলারলি 6 ঘন্টা মিনিমাম পড়াশোনা করবা রেগুলারলি। সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা। এতে তোমার পড়াশোনা মোটামুটি খুব ভালোভাবে গুছিয়ে যাবে। বাকি অন্যান্য সময় তুমি কি করবা? অনলাইন ক্লাস করতে পারো, কোচিংয়ে যেতে পারো। ওই টাইমগুলো হচ্ছে তোমার কন্টেন্ট কনজিউম করার জন্য, ওই টাইমগুলো তোমার পড়াশোনা বোঝার জন্য। বাট সেলফ স্টাডি প্রতিদিন 3 ঘন্টা অ্যাটলিস্ট হওয়া চাই। এবার 6 ঘন্টা, 3 ঘন্টা না 6 ঘন্টা। সো এই যে 6 ঘন্টার কথা বলতেছি, এই 6 ঘন্টা এখন তুমি কিভাবে পড়বা? আমি স্টাডি সেশন নিব। ধরো সকালে তুমি 3 ঘন্টা তোমার হচ্ছে 1.5 ঘন্টা 3 ঘন্টা পড়বা, রাতে তুমি 1.5 ঘন্টা 3 ঘন্টা পড়বা। সো ফার্স্ট সেশন এটা আসবে হচ্ছে তোমার 1.5 ঘন্টার সকালে। সেকেন্ড সেশন যেটা হবে এটাও তোমার 1.5 ঘন্টার সকালে। থার্ড সেশন যেটা হবে এটাও তোমার 1.5 ঘন্টার সকালে।
ফোর্থ সেশন যেটা হবে এটাও তোমার 1.5 ঘন্টার। এবার দেখো এই যে প্রথম ফার্স্ট সেশন যেটা আমরা নিছি এই ফার্স্ট সেশন আমরা কখন কভার করব? এই ফার্স্ট সেশন 1.5 ঘন্টা, সকাল 8টা থেকে অ্যারাউন্ড 12টা বা 11টার ভিতরে এই দুইটা আমরা কভার করব। প্রথম 1.5-3 ঘন্টা, এই দুইটা হচ্ছে কি সকালে, আর এখান থেকে এই অংশটুকু এটা হচ্ছে সন্ধ্যায়। সো দেখো শনিবারের ক্ষেত্রে আমরা যদি সকালে কাজ করি তাহলে সকালে আমাদের কি এইভাবে পড়াশোনার রুটিনটা সাজাইতে হবে, একটা হবে সায়েন্সের, একটা হবে আর্টসের, একটা হবে সায়েন্সের, একটা হবে আর্টসের। সো সকালে ধরো আমরা ফিজিক্স পড়ছি, সকালে কি পড়ছি? ফিজিক্স পড়ছি 1.5 ঘন্টা। এরপরে ঠিক তার পরপরই আমরা কি করব? আমরা বাংলা পড়বো 1.5 ঘন্টা, ঠিক আছে? সো আমরা যদি ফিজিক্স 1.5 ঘন্টা পড়ি, ঠিক তার পরপরই বাংলা আমাদের পড়তে হবে 1.5 ঘন্টা। এরপর রাতে যে সাপোজ ধরো আমি ফিজিক্স ছাড়া এবার আমি কি করছি? ম্যাথ পড়ছি কয় ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে ম্যাথ করার পর ঠিক তার পরপরই আমাদের যে কি করতে হবে? আমাদের যাইতে হবে হচ্ছে ইংলিশে। এইভাবে কিন্তু আমরা যদি রুটিনটা সাজাই তাহলে আমাদের রুটিনটা মেইনটেইন হবে এবং এই জায়গাতে আমাদের এফিসিয়েন্সি অনেক বাড়বে। এবার এই যে 1.5 ঘন্টা তুমি ফিজিক্স পড়বা, 1.5 ঘন্টা তুমি আসলে কি করবা? এসএসসি পরীক্ষার ঠিক আগ মোমেন্টে দাঁড়িয়ে তোমার তো এখন আর ডিটেল বসে রিডিং পড়ার সময় না। অলরেডি তুমি অনেক বেসিক শিখে গেছো, অনেক ক্লাস করে শিখছো, সারাদিন অন্যান্য বিভিন্ন সময় তুমি ক্লাস করো, সেসব ক্লাস করে তুমি শিখে গেছো, অনেক কিছু তুমি জানো, পারো, শিখছো। সো ওই শেখা জানা পারার উপর বেস করে এই 1.5 ঘন্টা হবে হচ্ছে তোমার সেলফ স্টাডি। মানে কি? সাপোজ ধরো ফিজিক্সে তুমি চ্যাপ্টার 5 চাপ পড়তেছো। সো চাপে বইয়ের ভিতরে তোমার চাপ বিভিন্ন যেই এক একটা পার্ট আছে, পার্টের ভিতরে যে সমস্ত সংজ্ঞা আছে, ফর্মুলাগুলো আছে, এককগুলো আছে, ঠিক আছে, মাত্রা সমীকরণগুলো আছে, যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে, সেগুলো তুমি আধা ঘন্টা টানা রিভিশন দিলা বই থেকে টানা আধা ঘন্টা রিভিশন দিলা। এবার এখনো তোমার হাতে 1 ঘন্টা আছে, 1 ঘন্টা এবার কি করলা? ফিজিক্সের টানা চাপ চ্যাপ্টারের উপর টানা 5 সেট সৃজনশীল সলভ করলা, গাইড দেখে বা টেস্ট পেপার দেখে টানা 5 সেট সৃজনশীল সলভ করলা। সো 5 সেট সৃজনশীল দেখা যাচ্ছে এক একটা সৃজনশীলে তুমি 10 থেকে 12 মিনিট করে দিলা, 12 মিনিট করে দিলে 5 12 60, বা 3 সেট সৃজনশীল সলভ করলা, পার সৃজনশীলে তুমি 20 মিনিট করে সময় দিলা। ওই 3 সেট সৃজনশীল তোমাকে তোমার ভিতরকার নলেজ অনেক বেশি এনহ্যান্স করতে হেল্প করবে। সো ওই চ্যাপ্টারের উপর 3 সেট সৃজনশীল অ্যান্ড বেসিক রিভিউ তোমাকে কিন্তু অনেকটাই প্রিপেয়ার্ড করে দিল, ওই চ্যাপ্টারটা গুছিয়ে গেল। সো চাপ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপর তুমি বাংলাতে দেখা যাচ্ছে যে তুমি যে কোনো একটা টপিক নিলা, একটা গদ্য নিলা বা একটা পদ্য নিলা, ওই গদ্য বা পদ্যের ওই বই থেকে যা জিনিসপত্রগুলো আসে সেগুলো তুমি 45 মিনিট টানা বেসিক রিভিউ করলা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, সারসংক্ষেপ, শব্দার্থ, যেগুলো আছে টানা রিভিশন দিলা। এরপর তুমি টেস্ট পেপারে যে বাকি 45 মিনিট ওই জায়গা থেকে কি এমসিকিউ আসছে, এমসিকিউ গুলা প্র্যাকটিস করলা। ফলে এই যে টাইমটা, এটা কিন্তু খুব ইফেক্টিভ টাইম হলো। খেয়াল করে দেখো, আমি কিন্তু বলতেছি এই 1.5 ঘন্টা 3 ঘন্টা নিজে পড়ার কথা। সেম ভাবে তুমি যখন ম্যাথে যাবা, ম্যাথের ক্ষেত্রে একদম টানা 1.5 ঘন্টা প্রথমে বেসিক রিভিউ করবা, এরপরে ওই চ্যাপ্টার থেকে যে সমস্ত সিকিউ আসছে, যে সমস্ত এমসিকিউ আসছে, টানা 1.5 ঘন্টা তুমি ম্যাথ করবা। এরপর ইংলিশে যাও, ইংলিশেও সেম ভাবে তুমি সাপোজ ধর হচ্ছে আমি ইংলিশের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে ফার্স্ট পেপার একভাবে পড়তাম, সেকেন্ড পেপার একভাবে পড়তাম, সবসময় আমি মডেল টেস্ট কোশ্চেন সলভ করতাম। সো মডেল টেস্ট কোশ্চেনে সিমিলার টাইপের কোশ্চেন, সাপোজ ধরো তোমার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, তো আমি মডেল টেস্টের ওখান থেকে টোটাল সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 30টা মডেল টেস্টের 30টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একবারে পড়তাম টানা। সো আমি এখন ধরো আজকে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়তেছি। সো 30টা মডেল টেস্টের 30টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়লে ওর ভিতর থেকে আমি হুবহু কমন পাবো। সো আজকে 1.5 ঘন্টায় আমি টানা 10টা পড়ে রাখবো, কালকে আরো 10টা পড়বো, তারপরের দিন আরো 10টা পড়বো। এক সপ্তাহে 3 দিন যদি আমি ইংলিশ পড়ি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমার কভার হয়ে যাবে। পরের সপ্তাহে যে আমি দেখা যাচ্ছে ন্যারেশন করলাম, পরের সপ্তাহে যে কমপ্লিটিং সেন্টেন্স করলাম, এভাবে কিন্তু আস্তে আস্তে কভার করতে হয়, ঠিক আছে? সো আমি ইংলিশ পড়তাম একটু ভিন্ন স্ট্র্যাটেজি, তোমরা কাজে লাগাতে পারো। তোমাদের ইংলিশ নিয়ে একটা ডিটেল ভিডিও দেওয়া যেতে পারে যে সবচেয়ে কম ইফেক্টিভ ওয়েতে একা বাসায় সেলফ স্টাডি করে কিভাবে ইংলিশে A+ পাওয়া যায়। ইংলিশের জন্য তুমি জাস্ট একটু ট্রিক খাটায় পড়লেই ইংলিশে হুবহুব কমন পাওয়া যায় এবং কিছু জায়গা থেকে তো হুবহুব মার্ক পাওয়া যায়। সো সেইগুলো রিলেটেড যদি তোমাদের ভিডিও লাগে আমাকে কমেন্টে জানাবো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে নিয়মিত এখন থেকে SSC রিলেটেড কন্টেন্ট বানাবো এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এবার দেখো, এটা গেল শনিবার। রবিবারে প্ল্যান কি করবা? রবিবারে সকালবেলা যে আমাদের কেমিস্ট্রি পড়তে হবে,
কেন? কারণ আগের দিন ফিজিক্স পড়ছি, সেম টাইমে পরের দিন কেমিস্ট্রি পড়লে ওই সেম ভাবে আমরা একটা চ্যাপ্টার প্রথমে রিভিউ করব, তারপর ওই চ্যাপ্টার থেকে সিকিউ এমসিকিউ সলভ করব, 1.5 ঘন্টায় কভার হয়ে যাবে। এবার দেখো আমাদের এই জায়গাতে বাংলা গেছে, এরপর একটা মুখস্থ টাইপ পড়াশোনা করতে হবে। তো মুখস্থ টাইপ পড়াশোনা এখন কিন্তু আমরা এই জায়গাতে ধর্ম পড়তে পারি। কেন? কারণ আমরা কেমিস্ট্রি পড়লাম, এরপরে যদি আমরা ধর্ম পড়ি তাহলে দেখা যাবে যে এই জায়গাতে আমরা অনেক ব্রেন স্টর্মিং করছি, পরের জায়গাতে যে আমরা মুখস্থ টাইপ জিনিসপত্র শিখছি। এবার দেখো এই জায়গাতে আমাদের ম্যাথ করছিলাম রাতে, আজকে রাতে যে আমরা হায়ার ম্যাথ করব। এরপরে এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমরা ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমাদের 2টা পত্র আছে, এটা বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, ইংলিশ সেকেন্ড পার্ট। আমরা এই জায়গাতে আজকে যে ইংলিশ সেকেন্ড পার্ট পড়লাম, আগের দিন আমরা দেখা যাচ্ছে যে ফার্স্ট পার্ট পড়ছিলাম। সো এইভাবে আমরা দেখা যাচ্ছে শনি এবং রবিবার সাজিয়ে ফেললাম। এবার সোমবার যে আমরা আবার পরের যেই অংশটা আছে এটাকে রিপিট করতে পারি। কি করতে পারি? ফিজিক্স আমরা আবার রিপিট করতে পারি। এবার এই জায়গাতে বাংলা ফার্স্ট পার্ট নিছিলাম, এই জায়গাতে যে বাংলা সেকেন্ড পার্ট নিতে পারি। পরে যে দেখা যাচ্ছে যে ম্যাথ হায়ার ম্যাথ 2টাই কমপ্লিট করছি, এই জায়গাতে আমরা আবার ম্যাথ রিপিট করতে পারি। ম্যাথ রিপিট যদি না করি তাহলে অন্য সাবজেক্টে যেতে পারি, যেমন হচ্ছে সাপোজ ধরো বায়োলজিতে যেতে পারি, কারণ একদিন ম্যাথ একদিন হায়ার ম্যাথ করলাম, এবার বায়োলজিতে গেলে আমাদের হচ্ছে যে সুবিধা হবে। এখন দেখো এই জায়গাতে আমরা বায়োলজি রিলেটেড সাবজেক্ট নিছি, মানে সকালে আমরা মুখস্থ করছিলাম, এখানে বায়োলজি পড়তেছি, তাহলে এখন কিছু আমাদের পড়া লাগবে যেটা আমাদের হচ্ছে মুখস্থ বিদ্যা না, একটু নর্মাল টাইপের জিনিসপত্র। সো নর্মাল টাইপের যে কোনো একটা সাবজেক্ট এই জায়গাতে তুমি ঢোকাই দিবা, যেটা আসলে কড়া মুখস্থ না, যেটা হচ্ছে ব্রেন স্ট্রমিং। সো ব্রেন স্ট্রমিং, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু বায়োলজি নিছি, এখানে ম্যাথই নেওয়া যায় সেম সিকিউ সলভ করার জন্য, বা হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্ম কমপ্লিট করার জন্য আমরা ম্যাথই নিতে পারি। এইভাবে দেখা যাবে কি তুমি যদি 7 দিন একদম টানা রুটিন একটা সাজাই ফেলো, সেই রুটিন হিসাব করে যদি নাও, কোনো সাবজেক্টই বাদ পড়বে না, প্রত্যেকটা সাবজেক্টই এই তোমার হচ্ছে 6 দিনের ভিতর প্রত্যেকটা সাবজেক্টই সপ্তাহে অন্তত 2বার রিপিট হইতে হবে, অন্তত 2বার। সো অন্তত 2বার হওয়া মানে প্রতি সপ্তাহে একটা সাবজেক্ট 3 ঘন্টা করে পড়তেছো তুমি। 3 ঘন্টা পড়া মানে এই 3 ঘন্টায় কিন্তু প্রতি সপ্তাহে 2টা করে চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। সো প্রতি সপ্তাহে 2টা করে চ্যাপ্টার যদি কভার হয়, তাহলে 1 মাসে আমাদের টোটাল কভার হয় কয়টা? 4 দুগুণে 8টা চ্যাপ্টার। 3 মাসে আমাদের 3 8টা 24টা চ্যাপ্টার কভার হওয়ার কথা, বাট 24টা চ্যাপ্টার আমাদের নাই। সো আমরা শেষের দিকে যে আবার রিভিশন করতে পারবো। সো তাহলে 1 সপ্তাহে যদি আমরা 2 দিন করে একটা সাবজেক্ট রিপিটেশন দিই, তাহলে আমাদের পড়াটা পারফেক্টলি গুছিয়ে যায়। এখন 6 ঘন্টার একটা প্ল্যান আমি দিচ্ছি, কেউ যদি মনে করো যে আরো বেশি সময় নিয়ে পড়বা, ইউ ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। তুমি তোমার মতো করে এভাবে সাজাবা, সুন্দর করে সাজাবা, সব সাবজেক্টগুলো সাজাবা। এবার বলবো ভাই আপনি শনি থেকে বৃহস্পতি পর্যন্ত দিচ্ছেন, শুক্রবার কিছু দেন নাই কেন? শুক্রবার হচ্ছে তোমার বাসায় বসে বসে একা একা এক্সাম দেওয়ার দিন। শুক্রবার হচ্ছে বাসায় বসে বসে একা একা এক্সাম দেওয়ার দিন। এবার এই এক্সামটা দিবা কিভাবে খেয়াল করো। শুক্রবার যেহেতু তোমার কোচিং নাই, কিচ্ছু নাই, তুমি বাসায় একদম একা একা আসো, শুক্রবারে যেটা করবা, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত টার্গেট নিবা এই সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা যা পড়ছো প্রত্যেকটা জিনিসপত্র রিভিশন দিতে। সো এই সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা যা পড়ছো সবকিছু তুমি ট্র্যাক করবা। ট্র্যাক বলতে কি বুঝায়? আমি সবসময় একটা জিনিস মেইনটেইন করি ভাই, সবসময় এই জিনিসটা মেইনটেইন করি। জিনিসটা কি? যে আমি যখন পড়তে বসি তখন আমার কাছে একটা নোটবুক থাকে, সেই নোটবুকে প্রথম পেজে সাপোজ ধরো ফিজিক্স, দ্বিতীয় পেজে কেমিস্ট্রি, ঠিক আছে, তৃতীয় পেজে ম্যাথ, এগুলার রিলেটেড যেই চ্যাপ্টারগুলো আছে এগুলার আমার নিজের হাতের লেখা নোট থাকে, যে চ্যাপ্টার এখানে সিকিউ লাগবে, এখানে এমসিকিউ লাগবে। অর্থাৎ ফিজিক্স নিয়ে আমার টোটাল প্ল্যান প্রথম পেজে, কেমিস্ট্রি নিয়ে আমার টোটাল প্ল্যান দ্বিতীয় পেজে, ম্যাথ নিয়ে আমার টোটাল প্ল্যান তৃতীয় পেজে, এগুলো থাকে। এবার ধরো এই সপ্তাহে আমি টোটাল ফিজিক্সের এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার এই 2টা কভার করছি, কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার এটা কভার করছি, ম্যাথে এই চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার কভার করছি। অর্থাৎ শুক্রবার যখন আমি পড়তে যাব ফ্রাইডে, তখন আমি আমার এই নোটবুকটা খুলে এই চ্যাপ্টারগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিভিশন দিব। এবার রাতে যে আমি একা একা মডেল টেস্ট দিব, টেস্ট পেপার বের করে একা একা মডেল টেস্ট দিব এই চ্যাপ্টারগুলোর উপরে আমি একা একা মডেল টেস্ট দিব, নিজে খাতায় এইগুলা সলভ করবো অ্যান্ড পরীক্ষা দিব। পরীক্ষা দিয়ে রাত্রেবেলা নিজেই অ্যাসেস করবো যে আচ্ছা আমার এখানে মার্ক কেমন আসতেছে, কোন কোন জায়গায় ভুল করছি, লেখার মান ইমপ্রুভমেন্ট আর কি করতে হবে। সো প্রতি সপ্তাহে শুক্রবার যদি আমি নিজেকে এভাবে অ্যাসেস করি, তাহলে দেখা যাবে আমার নিজের কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসপত্র আরো বেড়ে যাবে। সো এটা ছিল একটা
স্ট্র্যাটেজি যেটা তুমি একা একা বাসায় বসে সাজাতে পারো। তোমরা যারা যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে প্রশ্ন থাকবে তোমরা আর কি কি প্রবলেম ফেস করতেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই রিলেটেড প্রবলেমগুলা সলিউশন আমার থট প্রসেস থেকে হেল্প করার এবং দেওয়ার জন্য। পাশাপাশি চেষ্টা করব তোমাদের এসএসসি সিলেবাস সুন্দর মতো রিভিশন দেওয়ার জন্য সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস নিয়ে আসার, রিভিশন ক্লাস নিয়ে আসার। সো তোমরা চেষ্টা করবা তোমাদের কমিউনিটি এবং গ্রুপগুলোতে এই ভিডিওটাকে পর্যাপ্ত পরিমাণে শেয়ার করার এবং আমাদের গ্রুপ ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করার। ব্রেকিং কেমিস্ট্রিতে তোমরা সবসময় কোয়েশ্চেন করবা এবং ওই জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো আমি বারবার নিব। ফলে এই গ্রুপে জয়েন করে আমার সাথে কমিউনিটিতে যুক্ত হলেই তোমাদের সাথে ফ্রিতে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আগামী 3 থেকে 4 মাস ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার ভিতরেও তোমাদের জন্য ফ্রি এমসিকিউ সিকিউ সলভ ক্লাস, লাইভ ক্লাস নিয়ে আনবো ইনশাল্লাহ। সো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা রইল। এই ভিডিওটা আমি জানি তোমাদের অনেকের কাছে নতুন হবে, সো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।